মোস্ট ইম্পর্টেন্ট রিয়েকশন, যেখানে অ্যানিলিন আমরা পার অ্যাসিড মানে 3টে অক্সিজেনযুক্ত অ্যাসিড CF3CO3H দিলে আমাদের হয়ে যাবে NH2টা অক্সিডাইজড হয়ে যাবে NO2, এটা অক্সিডাইজিং এজেন্ট। তারপরের অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে H2SO5, এই অক্সিডাইজিং এজেন্টটা দিলে হয়ে যাবে আমাদের NO নাইট্রোসোবেনজিন। তারপর Na2CO7 বা K2CO7 পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন, এটাও আমাদের স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, পুরো মলিকুলটাকে রিডিউসড করে একদম আগাগোড়া করে দিবে প্যারা বেঞ্জোকুইনন। তারপরে আমাদের অ্যানিলিনের ক্লোরোফর্ম KOH দিলে আমাদের দুর্গন্ধযুক্ত কার্বিনামিন টেস্ট, যেখানে আর NH2টা হয়ে যায় আর CN না হয়ে NC আইসোসায়ানাইড। এবারে Br2H2O দিলে এখানে আমাদের এখানে দেখো অ্যানিলিনের সাপেক্ষে 2, 4, 6 পজিশানে আমাদের কী হয় ট্রাইবোমো অ্যানিলিন উৎপন্ন হয়। ঠিক আছে, NH2 বিআর। এবারে দেখো NH2 সাপেক্ষে যদি আমি এখনও অ্যাসিড দিই CH3CHH, এর অদক্ষেপ পড়ে, এইটার অদক্ষেপ পড়ে। ঠিক আছে, আর এখানে যদি অ্যাসিড দিই দেখো তো NaCO3, মানে এই NH গ্রুপের অ্যাক্টিভিটিকে লস করার জন্য NaCO3 হয়। ঠিক আছে, এটা আমাদের বলে অ্যাসিটানিলাইট। আবার NH2তে যদি আমি NNO2 ও HBF4 দিই তাহলে কী হবে, HBF4 দিলে এখানে একটা H2N2 প্লাস BF4 মাইনাসের সল্ট উৎপন্ন হয়। ঠিক আছে, এবার NH2তে যদি আমি NNO2 HCl দিই, NNO2 HCl মানে যেমন এখানে BF4 নেগেটিভ হয়েছিল, এখানে নেগেটিভটা হবে Cl মাইনাস, যেহেতু আমাদের HCl আছে। এবারে আমি PHCOCl দিলে কী হবে, PHCOCl মানে সেম, এখানে NH আবার এর অ্যাক্টিভিটি COPH হয়ে যাবে। আমরা অ্যাক্টিভিটি কী করবো, অ্যাক্টিভিটি আমরা কমিয়ে দেবো ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। যেমন এখানে দেখো COCH3 আমাদের এখানে COCH3 যেমন আমাদের এর ইলেকট্রোফাইল ছিল NaCO3 এখানে অ্যাটাক করবে, ওইটাকে বাইরে বার করে দেবে, সেরকম Clটাকে এখানে লিভিং গ্রুপ হিসেবে বাইরে বার করে NaCO3 উৎপন্ন করবে, NaCOPH উৎপন্ন করবে। আবার অ্যাসিডিক অ্যানাইড্রাইড সংকেত কি CH3CO, এটা দেখো এখানে যদি আমি বেক করে দিই অ্যাসিড হয়ে যাবে, এখানে যদি হাইড্রোজেন দিয়ে দিই, এই পার্টটা মনে করো নাই, এখানে হাইড্রোজেন, তাহলে অ্যাসিড হয়ে যেত অ্যাসিডিক অ্যাসিড, তার অ্যানাইড্রাইড মানে COCH3 গ্রুপটা যুক্ত থাকবে, মানে একটা ও দুদিকে দুটো COCH3, তাকে বলবো অ্যাসিডিক অ্যানাইড্রাইড। তার একে কি হিসাবে শর্টে লিখতে পারে Ac2O বলা হয়। তাহলে এইটাকেও আমরা একই সেমভাবে রিঅ্যাকশন করবে, যেখানে এই পার্টটা আমাদের NH2 সাথে যুক্ত হয়ে NaCO3 উৎপন্ন হবে, আর এইটা আমাদের ব্রেক করে বেরিয়ে যায় বাইরে অ্যাসিড হিসাবে। ঠিক আছে, আবার কনসেন্ট্রেশন H2 উপর দিলে সালফোনেশন করা হয় NH2SO3H গ্রুপ। তোমাদের একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, NH2তে আমাদের যদি 2, 4, 6 ট্রাইবোমো অ্যানিলিন কীভাবে উৎপন্ন করবে তার রিয়েজেন্টটা বলো।